আমি আতিকুর রহমান। আমি আবার আসলাম আরেক শুক্রবার। আজকের তারিখ হচ্ছে 13/3/2026, রোজ শুক্রবার। আমি আজকে আপনার আসছি। এটা হলো আপনার রায়নখোলা বাজার, রায়নখোলা ফার্স্ট কলোনি, কেন্দ্রীয় মসজিদ, বড় মসজিদ। মসজিদটা খুবই বড় এবং খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আমি মসজিদটার বাইরেটা দেখাচ্ছি। এটা রোড, মেন রোড। এইটা যাচ্ছে হলো গাবতলী রাস্তা, আর এই সাইডটা আবার নিলাম। এইটা হলো 1 নম্বর মাজার। এই সোজা গেলে 1 নম্বর মাজার। আমি রাস্তাটা ভিডিও করলাম, কারণ মানুষ জানতে চায় কোন রাস্তা দিয়ে যেতে হয় মসজিদটা, ওই জন্য ভিডিও করি রাস্তায়। এবং আমি মসজিদের ভিতরে এখন ঢুকবো। আজকে রোজার শেষ শুক্রবার। আজকে মানুষের অনেক ভিড় হবে, এই জন্য আমি আগে আসছি। রায়নখোলা বড় মসজিদ, কেন্দ্রীয় বড় মসজিদ, ফার্স্ট কলোনি। আমি এই মসজিদের সামনেটা দেখাচ্ছি। এই মসজিদটা ঘেরা, ফুলের বাগান আছে, বসার জন্য স্থান আছে এবং মসজিদটা খোলামেলা, খুবই বড়। এই মসজিদে একসাথে অনেক লোক নামাজ পড়তে পারে এবং এই মসজিদে আমি দেখছি বিভিন্ন স্থান থেকে, মাজারে যেমন 1 নম্বর মাজারে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে নামাজ পড়ে, এই মসজিদেরও বিভিন্ন স্থান থেকে, দূর দূরান্ত থেকে লোক এসে নামাজ পড়ে। মসজিদটা খুবই সুন্দর, খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। মসজিদটা পুরা টাইলস দিয়ে করা। মসজিদটা এমন সুন্দর মসজিদ, এখানে সব জায়গা দিয়ে আপনি ঢুকতে পারবেন। রাস্তাটা এত সুন্দর এবং ভাগ করা আছে। মুসল্লিরা বসার জন্য এখানে আলাদা, যারা চেয়ারে বসে তাদের একটা আলাদা সাইড করে বারান্দায় চেয়ারের ব্যবস্থা করছে। এটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো। এখন আপনাদের মসজিদের ভিতরটা দেখাচ্ছি। শীতাতপ নিয়ন্ত্রিত, এইটা সেন্ট্রাল এসি। এই ভিতরটা, এই মসজিদের ভিতরে আমি দেখাচ্ছি। অনেক আগে আমি মসজিদে আসছি, এই জন্য আজকে ভিড় হবে দেখে, এই জন্য মসজিদটা খোলামেলা পাইছি। আপনাদেরকে এই জন্যে আমি দেখাবো ভালোভাবে এবং আজকে আমি ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারছি। মসজিদের ভিতরে চতুর্দিকটা আপনাদের দেখাচ্ছি, এই চতুর্পাশে আপনাদের দেখাচ্ছি। মসজিদটার চারিদিকে জানলা, গেট, দরজা। অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। 2000 লোক একসাথে নামাজ পড়তে পারবে আমার ধারণা। এবং মসজিদটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা জানতে চেয়েছিলাম, কিন্তু আমি পারি নাই। আমি অনেক মুসল্লিকে বলছি, তারা বলছে যে অনেক আগের মসজিদ, পুরানো আমলের মসজিদ, তারা বাপ দাদার থেকে দেখে এসছে এই মসজিদটা। যাই হোক, এইটা মসজিদের আরেক সাইডের বারান্দা। এইটা মাজার রোডের দিকে বারান্দাটা দেখাচ্ছি। এই যে বারান্দা থেকে আমি একটু ভিতরে যাচ্ছি। খুবই সুন্দরভাবে মসজিদটা পরিকল্পনাভাবে করা। অনেকটা আমি যা দেখলাম বাইতুল মোকাররম মসজিদটাও ভিতরটাই এরকমই করা। আমি ওখানেও তো নামাজ পড়ছি। খুবই সুন্দর, মুসল্লিরা খুব সুন্দরভাবে নামাজ পড়তে পারবে এবং খোলামেলা এবং চতুর্দিক দিয়ে বার হয়ে চলে যেতে পারবে, সেরকম মসজিদটা করা। খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে মসজিদটা। এবং একটা জায়গার ভিতরে এত সুন্দর, ঢাকা শহরে ছোটো একটা জায়গার ভিতরে এত সুন্দর বড় একটা মসজিদ করছে। আমি খুব ভালো লাগছে। যাক, এটা অজু স্থান দেখালাম। এই যে এটা অজু স্থানটা আপনাদের দেখাবো। আবার একটু ভিতরে যাব, বাইরেটা যাব, যাই এবার ভিতরে গিয়ে অজু মানুষ যে করে সেটা আমি দেখাবো। এবং এখানে অজু করতে পারবে একসাথে অনেক লোক। আবারও একটা অজুখানা আপনাদের দেখাবো, এই ভিডিওটা করছি। যাই হোক, এখন আপনাদেরকে অজুখানাতে বার করে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার আমি মসজিদের ভিতরে ঢুকবো। এই যে মসজিদের বারান্দাটা, এটা 1 নম্বর বারান্দা, 3 সেটের বারান্দা। আর এটা হলো আরেকটা বারান্দা, ওটা হলো পাকা ছাদের বারান্দা। যাই হোক, মসজিদটা 2 তলা। এই যে আমি আস্তে আস্তে মসজিদের আবার যাব। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর মসজিদটা, আমার খুবই পছন্দের মসজিদ। আমি এই মসজিদে 2 বার নামাজ পড়ছি, 2 শুক্রবার। 1 শুক্রবার ভিডিও করতে পারিনি, পরে শুক্রবার এসে ভিডিও করলাম। যাই হোক, আমার মসজিদটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। যাই হোক, এখন আপনাদের দেখাচ্ছি মসজিদের আরেক সাইড। এক সাইড দেখালাম, আরেক সাইড দেখাবো। এই সাইডটা আপনার যারা চেয়ারে নামাজ পড়ে তাদের জন্য। এই সাইডটা সবাই যারা চেয়ারে বসে তারা এই সাইডে নামাজ পড়বে, আর অন্য কোনো জায়গায় চেয়ারে নিয়ে নামাজ পড়ার নিয়ম নাই। খুবই সুন্দর, এই নিয়মটা খুবই ভালো লাগছে আমার কাছে। এই সাইডে বারান্দা দিয়ে আমি ভিতরটা দেখালাম। এই যে আপনাদের দেখাচ্ছে চেয়ারটা, এই যে চেয়ার বসানো আছে। এইটা হলো আপনার হলো গাবতলী সাইড। এইখান দিয়ে সেকেন্ড কলোনির লোকরা যায়। যাই হোক, এটা আরেক সাইড দেখাচ্ছি। এই সাইডে অজুখানা আছে, ওই যে দূরে দেখতেছেন, এটা অজু করে, বিশাল অজুখানা। মানে অজু করার জন্য আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে না, একসাথে 200 লোক অজু করতে পারবে। আমার কাছে খুব ভালো লাগছে। আপনি আমার জন্য দোয়া করবেন। রমজান সবার জন্য মঙ্গল লাভ করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। এই যে এখন দেখাচ্ছি 2 তলার উপরে সিঁড়ি। আমি যেন আপনাদেরকে নতুন মসজিদ দেখাতে পারি, আমার জন্য দোয়া করবেন। এই যে আবার 2 তলা ওঠার সিঁড়ি দেখাচ্ছি, মসজিদটা আপনার দেখাচ্ছে। এই যে মসজিদের বাইরেটা আবার দেখালাম। আমি যেন আপনাদেরকে আরেক শুক্রবার এসে ভালো মসজিদ দেখাতে পারি, এই দোয়া করবেন। আমাকে লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।